আতঙ্কে রয়েছেন, উৎকণ্ঠায় রয়েছেন ওপার বাংলা থেকে এপার বাংলায় আসা মানুষজন। তারা জানেন না বাংলাদেশে ফিরে গিয়ে তারা কি দেখবেন, তাদের পরিবার পরিজনরা কেমন রয়েছেন, তারই আতঙ্কে রয়েছেন তারা। আর এই পরিস্থিতিতে কলকাতায় বসে বিস্ফোরক বাংলাদেশের লেখক তথা চিত্র পরিচালক FM শাহীন। তিনি বলছেন বাংলাদেশকে হিন্দু শূন্য করার চেষ্টা চলছে, গণ অভ্যুত্থানের নামে গভীর ষড়যন্ত্র করা হয়েছে, বিশ্বের কাছে বাংলাদেশের মাথা হেঁট হয়ে যাচ্ছে। কি বলেছেন তিনি শোনাবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশের নাগরিক, চলচ্চিত্র নির্মাতা এবং তার সঙ্গে লেখক FM শাহীন। তার সঙ্গে কথা বলবো। এই যে অশান্ত বাংলাদেশের এরকম একটি পরিস্থিতি, আপনাকে সেখান থেকে চলে আসতে হয়েছে। আপনি অভ্যুত্থানের পূর্ববর্তী এবং পরবর্তী দুই বাংলাদেশই দেখেছেন। আপনার চোখে যদি সেটা আমাদেরকে দেখানোর চেষ্টা করেন বা বলেন। আসলে আমাদের যারা ওই সময়টা বাংলাদেশে ছিলাম, আমাদের এটা প্রকাশ করা খুব কঠিন। যেমন ধরুন, এই অভ্যুত্থানের পরে যখন একজন নোবেল উইনারকে এনে এই সরকারের প্রধান করা হলো, তিনি জাতিসংঘে যে বলেছেন কিন্তু নিজে তার আত্মস্বীকৃত বাণী হচ্ছে এটা মেটিকুলাস ডিজাইন ছিল, একটা সুপরিকল্পিতভাবে এই আন্দোলনটা করা হয়েছে এবং দীর্ঘদিনের এটা। সেটার সাথে বিদেশি ষড়যন্ত্রের কথা একদমই স্পষ্টভাবে খুব ভাবে উঠে এসছে। এই যে মৌলবাদী শক্তি যারা বাংলাদেশের স্বাধীনতাটাকে মেনে নিতে চায়নি, যারা মুক্তিযুদ্ধকে মানতে পারেনি, এই পরাজয়টাকে মানতে পারেনি, ভিতরে ৭৫ পরবর্তী অর্থাৎ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরেই কিন্তু এই শক্তিকে নানাভাবে পৃষ্ঠপোষকতা করা হয়েছে, নানাভাবে পৃষ্ঠপোষকতা করে লালন পালন করে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছে। তার বাস্তব প্রমাণ আমরা এবার দেখলাম যে এই জেনারেশন যারা আসলে ইতিহাসটা ওইভাবে জানে না, যাদেরকে বিভ্রান্ত করা হলো, একটা সুপরিকল্পিতভাবেই করা হয়েছে, এদের এক প্রকার মগজ ধোলাই করা হয়েছে। যারা হিন্দুরা রয়েছেন, যারা সংখ্যালঘু বাংলাদেশে, তারা এই অবস্থায় আতঙ্কিত বোধ করছেন। শ্রী চিন্ময় কৃষ্ণ দাস, যিনি ইসকনের সন্ন্যাসী, তাকে গ্রেফতার করা হয়েছে এবং তারপরে পরিস্থিতি আরও বেশি বিদ্বেষের ছড়াচ্ছে এবং তারই সঙ্গে এই যে একটা অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেইটা নিয়ে কি বলবেন? যে ওখানকার সংখ্যালঘুরা যারা, তারা কতটা আতঙ্কিত বোধ করছেন, তারা কি অবস্থায় রয়েছেন? শুধু আমি সংখ্যালঘুদের কথা বলতে চাই না, সংখ্যালঘুরা তো থাকবেই, কারণ যে দেশে যারা মুক্তিযুদ্ধ করলো, আপনি দেখেছেন কি না নিশ্চয়ই, আপনাদের সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়েছে যে বীর মুক্তিযোদ্ধা, তাদের গায়ে হাত তোলা হচ্ছে। সেই জায়গায় তারা চায় যে এই রাষ্ট্রটাকে একটা হিন্দু শূন্য রাষ্ট্র করতে, এই রাষ্ট্রটাকে তারা বেসিক্যালি আফগানিস্তানে পরিণত করতে চায়, তাদের স্বপ্নই ওই জায়গায়। এটা সত্যি, আমরা আবারও বলছি যে আমরা সত্যি ভীষণ লজ্জার। সারা পৃথিবীর কাছে আমরা আমাদের যারা নাগরিক, আমরা তাদেরকে সুরক্ষা দিতে পারছি না। আমাদের যারা সরকারে এখন যারা আছেন, আমি তাদের কাছে প্রত্যাশা আসলে রাখা আমাদের জন্য খুব কষ্টকর। এই অশান্ত বাংলাদেশের পরিস্থিতি থেকে বেরিয়ে এসে এক নতুন সকালের আশা রাখছেন FM শাহীন। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, ABP আনন্দ, কলকাতা।